আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার সঙ্গে অন্যায় করেছে, শুধু অন্যায় ও করেনি, ওর বাড়ির সবাই করেছে। তো যখন এখন এসেছে তোমার সাথে একবার কথা বলতে, ওর কথাটা একটিবার শুনে নাও প্লিজ। আমি তো কথা বলতেই গেছিলুম ওর কাছে। লাজু, লাজু শোনো, লাজু একবার শোনো, লাজু 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 একবার শোনো প্লিজ, এমনটা করো না প্লিজ, এমনটা করো না। শুধু বেশি ওর সঙ্গে কথা বলে নাও একবার প্লিজ। তুমি যাও না এখান থেকে, একটু দয়া করো আমার ওপর, আর ওই লোকটাকে এখান থেকে চলে যেতে বলো, নইলে আমি কিন্তু কুরুক্ষেত্তর করব। তুমি এই জন্যই আমাকে ফোন করে এখানে ডেকেছিলে, তাই না? শোনো, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছিলুম, ওর সঙ্গে নয়। ওর সঙ্গে আমার কোনো কথা নেই। আমি বুঝতে পারছি লাজু, তোমার রাগ হয়েছে, অভিমান হয়েছে, সেটা হওয়াটা খুব স্বাভাবিক। তোমার সঙ্গে অন্যায় করেছে, শুধু অন্যায় ও করেনি, ওর বাড়ির সবাই করেছে। তো যখন এখন এসেছে তোমার সাথে একবার কথা বলতে, ওর কথাটা একটিবার শুনে নাও প্লিজ। আমি তো কথা বলতেই গেছিলুম ওর কাছে, বাড়ির সবাইকে লুকিয়ে গেছিলুম, সংসার করতে চেয়েছিলুম। মনে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, সেই শুনে সেই বিশ্বাস করে আমি ওর ওপর ভরসা করে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। কিন্তু তারা আমাকে এত অপমান করলো, আমাকে দূর দূর করে বের করে দিল, তাও তার মুখে একটা কথা শুনল না। এত বিতু সে, চাই না আমার অমন বিতু লোক। আমি তো জানছি সুদেব ভীতু, আজকে তুমিও জানলে। জানো তো, একটা মানুষের সাথে বেশি সময় কাটালে একে অপরের ব্যাপারে আরো বেশি করে জানা যায়। একটা কথা বলবো লাজু, সেই ভয়টা কাটিয়ে কিন্তু সুদেব আজকে এসেছে তোমায় কিছু বলার জন্য। সেই সুযোগটা তুমি ওকে দেবে না লাজু? না, দেব না। আর তুমি খবরদার আমার পেছন পেছন আসবে না, এই মানা করে দিল। জানো, সেই রাতে শুধু ডাকাতের দলে আমার জীবন ছাড়কার করেনি, ওই লোকটাও করেছিল। আমাকে না নিয়েও তো পালিয়ে গেছিল বাড়িতে। ডাকাতের ভয়ে কাবু হয়ে আমাকে ওখানে ফেলে রেখে পালিয়ে গেছিল ভীতু লোকটা। আজ আমার প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা চোখের জলের জন্য ওই লোকটা দায়ী। আমার কোনো কথা নেই ওর সঙ্গে। তোমার জীবনটা যেমন ডাকাতিতে ছারখার হয়ে গেছে, এটা যেমন সত্যি, তেমন সুদেবের চেয়ে অনেক বেশি দায় আমার তোমার প্রতি। সত্যি আমি সেদিন রাত্রিরে তোমাকে দেখছিলাম বারবার। দেখছিলাম আর তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি আমার বাঁচার একমাত্র অবলম্বন। ভালোবাসার নেশায় মরিয়া হয়ে উঠেছিলাম আমি নিজের বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্য। তবে এটাই একেই বলে নিয়তির পরিহাস। সে আমাকে এত বছর ধরে চিনলো, বুঝলো, সে আমাকে অবিশ্বাস করলো। অন্যায়ের শাস্তি পেয়েছি গো লাজু, কঠিন শাস্তি। আজকে আমার জন্য তুমি আর সুদেব আলাদা। আমি সেদিনকে জানতাম, আমি জানতাম ও আমার বর নয়, তবু ওর হাত ধরে আমি চলে এসেছিলাম। লাজু, লাজু, তোমার কাছে আমার অন্যায় সীমা পরিসীমা নেই।
তবে তোমার সংসার নষ্ট করেও না আমি কিছু পাইনি, কিছু পাইনি গো। কিন্তু চিরকাল আমি এই পাপের বোঝা বইব না। যে করেই হোক আমি তোমাকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। সংসার তোমার হবে লাজু, শুধু তোমার। কথা দিলাম। লাজু ঠিক আছে তো? কে জানে আবার কান্নাকাটি করছে কিনা। মুখে যতই পাকা পাকা কথা বলুক, আসলে তো মেয়েটা ছোট বাচ্চার মতো। আমি এবার ফোন করি লাজুকে। না থাক, এত রাতে ফোন করলে ভালো দেখায় না। আর ওর মা বাবা যদি কাছে থাকে তাহলে বেশি কিছু ভেবে টেবে নেবে, ওদের আমার প্রতি এক্সপেকটেশন বাড়বে। আর জটিলতা বাড়িয়ে লাভ নেই। কি হলো? কেউ কিছু বলছো না যে? কাল রাতে তো কারোর কোনো খাওয়া দাওয়া জোটেনি, আজকে জল খাবার অন্তত জুটবে তো? এ বাড়িতে মাগনায় অনেক অন্ন ধ্বংস করেছ, আর তোমার খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয়। লায়ক হয়েছ না, লায়ক হয়েছ, নিজের অনেক কিছু নিজে ঠিক করে নিতেছ। এখন তো খাওয়ার ব্যবস্থা নিজে ঠিক করে নাও, নিজের পেট নিজে চালাবার ব্যবস্থা করো, গে যাও। কি বললে তুমি বাবা? কানে যা শুনতেছ তাই বলতেছি। যতদূর পেরেছি লেখাপড়া করিয়েছি, 10 ক্লাস পাস দিয়েছ, 12 ক্লাসও পাস দিয়ে দিতে পারো। তা তোমার বাপের কুলে মায়ের কুলে একদূর লেখাপড়া তো কেউ করেনি। এবার যাও, এবার নিজের খরচ নিজে টেনে নাও। তোমার টানার ক্ষমতা আমার নেই কো। আমার তো বয়স হতেছে নাকি? তোমার বিয়ে দিয়েছি, তোমার দিদির বিয়ে দিয়েছি, আমার পক্ষে যতদূর করা সবটুকু আমি করেছি। তুমি যাতে ভালো থাকো, তোমার যেটা ভালো হয় সেটা আমি করবার চেষ্টা করি। একটা ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে তুমি থাকো, সে চেষ্টা আমি করেছি।